বাজার, সেটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা। কিন্তু বর্তমান সময় দাসপাড়া একটা মেলা লেগেছে। এই মেলাতে যা মুসলমানের ভিড়, আর মানে মেয়েদের, সে বোন হতে পারে, ভাবি হতে পারে, ওয়াইফ হতে পারে, স্ত্রী হতে পারে, রাস্তার মধ্যে এমন গেঞ্জাম, মানে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। পীর সাহেব মোড় থেকে নিয়ে স্কুল মোড় পর্যন্ত সব আমাদের, সব আমাদের। তো আমাদের মাথা কবে খুলবে? যেটা সব থেকে নিকৃষ্ট জায়গা, যেটা সব থেকে খারাপ জায়গা আল্লাহর দৃষ্টিতে, যেটা সব থেকে অপছন্দনীয় জায়গা, সেখানে আমাদের পয়সা আমরা ঢেলে দিচ্ছি। আর ওরা ওই মেলা পার্টিরা কোটি কোটি টাকা কামাই করে নিয়ে চলে যাবে। আমরা বেকুব, আমরা আসলে আহমক, আমরা বোকা, আমরা গাধা একেবারে। কোনো সেন্স নেই আমাদের। আমাদের টাকাটা কোথায় গিয়ে পড়ছে, আমাদের টাকাটা কোথায় গিয়ে খরচ হচ্ছে, এটাও আমাদের মাথার মধ্যে নাই। তারা কি কৌশল করে আমার জেবগুলো খালি করছে, আমার পকেটগুলো খালি করছে, আমাদের বিন্দু পরিমাণ কোনো ফিকির নাই। স্ত্রীর আবদার পূরণ করতে গিয়ে, বোনের আবদার পূরণ করতে গিয়ে আমরা যে লাখ লাখ টাকা প্রতিদিন ঢেলে আসতেছি, পুরো এলাকা মিলে, পুরো এলাকার সব একেবারে টোটোর মধ্যে আর বাইকের মধ্যে আর গাড়ির মধ্যে সমাগম নিয়ে ভিড় আর যাতায়াত আর কেনাকাটা আর কত কি যে হচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমরা একটু চিন্তিত হই, আমরা একটু নিজেকে সজাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, এনজয় করো, কোনো অসুবিধা নেই, হালাল ভাবে, কোনো নিষেধ নেই। ওয়ালা তুসরিফু, কিন্তু ফজুল খরচা করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ফজুল খরচা করনেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এটা হচ্ছে হালালের মধ্যে। এখানে বুঝবেন, একটা হচ্ছে তাবজির আর একটা হচ্ছে ইসরাফ, দুইটা পরিভাষা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মালকে হারাম কাজে ব্যয় করে, হারাম পথে ব্যয় করে, এরা হচ্ছে শয়তানের ভাই। আমরা কিন্তু তর্জমা করে থাকি ফজুল খরচা যারা করে তারা শয়তানের ভাই না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। লটারি খেলাতে পয়সা খরচ করলো, টিকিট কাটতে পয়সা খরচ করলো, জুয়া খেলতে পয়সা খরচ করলো, সুদের কাছে পয়সা খরচ করলো। তো যেগুলো হারাম খাত, যেগুলো যেগুলো অবৈধ, যেগুলো নাজায়েজ, যেগুলো নিষিদ্ধ, যেগুলো হারাম আল্লাহর কাছে, এই সমস্ত খাদে যদি আমরা পয়সা ফিকি, পয়সা ডালি, পয়সা দেই, তো এটা হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর যেটা হালালের মধ্যে কিন্তু অতিরিক্ত, যেটা প্রয়োজন নাই, বাড়িতে সব কিছু আছে, তারপরেও শখ শখ করে গিয়ে শুধু সামান কিনে বোঝাই করে নিচ্ছি, এইটা কিনছি ওইটা কিনছি, যত প্রয়োজন নেই। তো যেটা প্রয়োজন থেকে অতিরিক্ত হয়ে যাবে সেটা হচ্ছে ইসরাফ। আর এই ইসরাফকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যদি আমরা সঠিক পয়সার ব্যবস্থা এবং পয়সার সঠিক ব্যবহার করতে না শিখি, উপার্জনটা হালাল হচ্ছে মানলাম, কষ্ট করে কামাই করে পয়সা ইনকাম করছি, কিন্তু শয়তানের খাতায় গিয়ে ফেলে দিচ্ছি, এটা আরো কত বোকামি, চিন্তা করেন। এটা আরো কত বোকামি। ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, জুতো সেলাই করে, জমিতে খেটে, রোদের মধ্যে খেটে, রাজমিস্ত্রি করে, কাঠ মিস্ত্রি করে, কত কষ্ট করে দিন রাত এক করে হালাল পয়সা কামাই করছি, কিন্তু সন্তানের চাহিদা, স্ত্রীর তাকাজা, স্ত্রীর আবদার, এই স্ত্রীর আবদার পূরণ করতে গিয়ে, বোনের আবদার পূরণ করতে গিয়ে, আর সন্তানের আবদার পূরণ করতে গিয়ে তখন আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাচ্ছি। তা আপনার একটা দিক ঠিক ছিল, আপনি ইনকামটা করেছেন হালালভাবে, খুব সুন্দর, কিন্তু ব্যয়টা আপনি সঠিকভাবে করতে পারলেন না। এখানে এসে আপনারা ভুলে যাচ্ছেন। এই জন্য আমরা দেখি মসজিদের কালেকশনের কথা যখন হয়, মাদ্রাসার কালেকশনের কথা যখন হয়, বা এমনি গরিব মানুষের জন্য আমরা সহযোগিতার জন্য বলি, মানুষ খুব কষ্ট করে পয়সা দেয়, কিন্তু মেলাতে যেভাবে পয়সা ফেলে দিচ্ছে তাতে মনে হয় না যে পয়সা ছিল না। বলছে মার্কেট ডাউন, কালেকশন করতে গেলে এখন মানুষের বাজার ভালো নেই, কিন্তু মেলার বাজার ঠিক চলছে, মেলার বাজারে প্রতিদিন চলছে ভালো, ওখানে কিন্তু বন্ধ নাই, ওখানে কিন্তু পয়সা খরচ হচ্ছে, ওখানে পয়সা ছড়াচ্ছে সবাই, কত টাকা যে কামাই করে নিয়ে চলে যাবে, আমি আর আপনি বেকার। কি করলাম, ঘাম ঝাড়ে মেহনত করে আমরা ওদেরকে টাকাগুলো দিব? ওরা তো বুদ্ধিমান, ওরা তো চালাক, ওরা আমাদের জন্য ফাঁদ পাতিয়ে দিয়েছে, আর আমরা ওই ফাঁদে আটকে গেলাম। আমরা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, আমাদের মধ্যে বিবেক আছে, সজাগ হন এবং পরিবার পরিজনকে একটুখানি বাঁচাতে হবে। বিশেষ করে যুবক ভাই যারা আছেন তারা কঠোরভাবে এখানে পদক্ষেপ নিতে হবে। না, স্ত্রী কোনো আবদার মেলাতে মানা যাবে না, তোমাকে মেলাতে যাওয়া যাবে না, যেতে পারবে না মেলায়। হাদিসের ভাষায় একটা জঘন্য জায়গা, ওটা নিকৃষ্ট জায়গা, ওখানে তোমাকে যেতে দিব না। তুমি চলো শপিং মলে, অসুবিধা নাই, তুমি আর কি নিবে, চলো দাসপাড়া অন্য জায়গায়, কিন্তু মেলাতে যেতে দিব না। আল্লাহু আকবার। যেইভাবে মেয়ে ছেলেদের গেঞ্জাম, আর যেইভাবে মেয়েদের ঠেলাঠেলি, আর যেভাবে ভিড়, আমাদের সমাজ কোথায় চলে গেছে? এত নির্বোধ কি করে আমরা হতে পারি? আমরা এত নির্লজ্জ কি করে হতে পারি? একটু আমরা সজাগ হই আল্লাহর ওয়াস্তে, একটু সজাগ হয়ে নিজে বাঁচি, অপরকে বাঁচাই। আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুম মাসউলুন আনহুম। প্রত্যেক মানুষ তার পরিবার সম্পর্কে দায়িত্ববান, এবং কিয়ামতের দিনে তাকে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
প্রত্যেকটা মানুষ দায়িত্ববান এবং সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য গাফিলাতি নয়, যদি আপনি এইভাবে মেলার মধ্যে পাঠান তাহলে আপনি দায়ুস হিসাবে গণ্য হবেন। দায়ুস বলা হয় যে তার পরিবার, স্ত্রী, বোন, মা তাদেরকে পর্দার মধ্যে না রাখতে পারে, আর বেহায়ার মধ্যে তারা ঘুরতে গেলে তার মনে কোনো রকম বাধা আসে না, সে কিছুই মনে করে না এবং সে শাসন করে না, এরকম মানুষকে দায়ুস বলা হয়েছে। আর এই দায়ুস ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। তো এটা হাদিসের ভাষা বলছি, আমার ভাষা না তো এটা। তো আমার কথা যদি আপনাকে এত কড়া লাগে, তো খারাপ লাগে, তো আমি কি করবো এখানে? আমি তো হাদিসের ভাষা বলছি যে আল্লাহ রাসূল আমাদেরকে দায়ুস হিসাবে ঘোষিত করেছেন। আর দায়ুস ওই ব্যক্তি জান্নাত তো দূরে গেলে জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে আমরা কোথায় আছি? আমরা কোন ভুলের মধ্যে আছি? স্ত্রীর সঙ্গে সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য নারাজগি, এছাড়া অন্য কোনো সম্পর্ক হতে হবে না। এটাই হলো আসল সম্পর্ক, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারোর সঙ্গে নারাজগি দেখা। এমনকি সন্তানের সঙ্গে নারাজগি চলবে, সে যদি দিনের পথে না আসে। সন্তানকে বয়কট করা যাবে যদি সে দিনের পথে না আসে। তো আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, এটা শুধুমাত্র হবে আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থ নয়, অন্য কোনো বিষয় না। এটা হলো ঈমানি ভালোবাসা। আর এই ভাষাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম আমাদেরকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন হচ্ছে ভাই ভাই। এই ঈমানির ভালোবাসায় এবং আল্লাহর ভালোবাসায়, এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা একটু সজাগ হই। আমাদের পয়সাগুলো আমরা সঠিক জায়গায় ব্যয় করি, পয়সাগুলো সঠিক খাতে লাগাই, পয়সাগুলো সঠিক জায়গায় লাগাই। এই পয়সার হিসাব আপনাকে দিতে হবে। কষ্ট করে কামাই করেছেন, সঠিক জায়গায় ব্যবহার করেন, আপনার পরিবারের পিছনে খরচ করেন, হালালভাবে খরচ করেন, বৈধভাবে খরচ করেন, এবং নিজের যেগুলো জরুরত আছে, প্রতিবেশী আছে, প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেগুলোর খেয়াল রাখুন, সেগুলোর দিকে লক্ষ্য রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মূল্যবান যে সম্পদ দিয়েছেন, এটাকে ফিতনাও বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর আসলেই ফিতনা একদম। আমরা এই ফিতনাতে এসে কিন্তু হেরে যাই, এই ফিতনার কাছে এসে আমরা ধরা পড়ে যাই। পয়সা যখন হাতে আসে তখন আমাদের কিন্তু আর ব্যালেন্স ঠিক থাকে না, তখন আমাদের কন্ট্রোল থাকে না, রিমোট আমাদের হাতে আর থাকে না। তখন যেটা যে আবদার করে সেটাই করি। তখন আর দেখি না সেটা করলে ভালো হবে না নাজায়েজ হবে, কোন জায়গায় ব্যয় করলে সঠিক হবে, এটা আমাদের আর মাথায় থাকে না। এই জন্য আমরা একটু অনুরোধ করবো সমস্ত ইয়ং ভাইদেরকে, যুবক ভাইদেরকে, বাবাদেরকে, চাচাদেরকে, এই মেলার মধ্যে আর নিজের স্ত্রীদেরকে, বোনদেরকে পাঠাবেন না, এখানে পাঠাবেন না। এখানে এটা বয়কট করতে হবে। যেগুলো বয়কট করা জায়গায় সেখানে কোনো বয়কট নাই। এগুলোকে থেকে বিরত থাকুন, এগুলো থেকে নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, বোনকে বাঁচান, সবাইকে বাঁচান। এবং আপনি না বাঁচালে আপনি বাঁচবেন না, মুসিবত এখানে। আপনি না বাঁচালে আপনি বাঁচবেন না। যে তাহলে তাকে খুশি করতে গিয়ে আপনি যে মরে যাচ্ছেন, আপনি যে ধরা পড়ে যাবেন, এটা লাভ কি হলো? আপনি দূরে থাকলেন কিন্তু আপনি পরিবারকে দূরে রাখলেন না। এটা ইসলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মূল্যায়ন করার তৌফিক দিন।